আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি। কয়টা? আমাদের বাবার বাড়ি ওইটা, আমরা আবার ওখানে ফেরত যাব। যে একটা কাজ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের দায়িত্ব দিয়েছে, ওইটা করে যতটুকু হায়াত যার আছে শেষ হয়ে গেলে আবার আসল বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। কুষ্টিয়াতে একবার আমি জেলে যাওয়ার আগে 21 সালের দিকে এক মুরব্বী আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, এত মনে রাখা যায়? এমন একটা কথা বলেন যে এক কথা মানবো, জান্নাতে চলে যাব। মানে শর্টকাট আমল দেন। চিন্তা করলাম এর শর্টকাট আমল দেওয়া যায় কি করে দেখি। কোরআন শরীফ পড়তে পড়তে এই আয়াতটা আমার চোখে ধরা পড়েছে। আমি দেখলাম এর ভেতরে যা আছে একটা কথা আছে, যদি কেউ একটা কথা মেনে নেয় সে জান্নাতি। আমরাও আজকে একটা কথা মেনে শর্টে কাটে জান্নাতে যাব ইনশাআল্লাহ। কিন্তু এই একটাই মানা লাগবে, মানবেন তো? এবার যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি, অমাং দাআ ইলাইহি হাদা, একালিপ টান আছে। যে ব্যক্তি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনের মেন কাজ হবে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। কে দিয়ে? আমি তো হেদায়েতের উপরে থাকতে চাই, এই জন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও কোরআন দিয়ে ডাক দেই। ও সাপের কাহিনী, মাছের কাহিনী, কুকুরের কাহিনী আমারও মুখস্থ আছে। ও ছাতা বলি করবো কি? ওটা বললে তো আমি হেদায়েতের উপরে থাকতে পারবো না। হাদিসের এই অংশ দ্বারা আমি যেটা বুঝেছি, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার জীবনে মানুষকে ডাক দেওয়া লাগবে কোরআন দিয়ে। কারণ এটাই হচ্ছে হেদায়েতের মশাল, ফিহি মাসাবিহিল হুদা ও মানারিল হিকমা। হেদায়েত দেওয়ার জন্য একটাই কিতাব এখন দুনিয়ায় আছে। পৃথিবীর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, পারবেও না, এই একটাই কিতাব ছাড়া। এই জন্যে কিতাবের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা খেলা করার জন্য দেয়নি। এই পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই কিতাব এখন আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আমি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত টের পাচ্ছেন? এদিকে তাকান। শব্দটা আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল। এখানে হয়তো আলেম আছে যারা জিজ্ঞাসা করেন বাবে ইফআল থেকে কোনো শব্দ আসলে বাংলা অর্থ দাঁড়াবে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, হেদায়েতের জন্যই কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার? কথা বলে না কেন? কার? উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেয়, কোন বাবা আপনাকে পথ দেখাবে? নবী কিন্তু দল্লা শব্দ দিতে পারতেন। দল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদল্লা শব্দটা দেওয়ার কারণে আকাশ পাতাল পাল্টিয়েছে। এখন আর পৃথিবীর কারো হাতে হেদায়েত নেই, হেদায়েত শুধুমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়, তার জন্যে আর কোনো পথ প্রদর্শক পৃথিবীতে আকাশে পাওয়া যাবে না। সুতরাং আজকে কুমিল্লার ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। আমি যদি জেনে শুনে বুঝে শুনে ভালো হওয়ার নিয়ে তো ওখানে থাকি, আমাকে গোমরা বানিয়ে দেবে কে? হাজারো দরবার থেকে আজ গোমরা মানুষ বের হচ্ছে, কারণ কোরআন নেই সেখানে। লালনের মাজার কুষ্টিয়ায়, কোরআন শরীফ চলে ওখানে না। আমার মনে হয় সারা দেশ মিলেছে এই কয়মন গাছা পাবেন, তার চেয়ে ডবল গাছা পাওয়া যায় ওখানে। আর একটা কথা বলছি, যেই দলে কোরআন নেই, যে দলের কর্মসূচিতে কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দলে আমি নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে?
কারা কারা এই হাদিসটা মানতে রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর। ওয়াজ হয়ে গেছে না? এবার মোনাজাত করে দি, আবার কি শুনবে? এই কথাটা মেনে নিলেই তো হয়ে গেল। আমার 10-12 বছর আমার চিল্লানো লাগছে, কোরআনের পাখি 50 বছর চিল্লিয়ে গেল এই একটা কথার জন্য। যেখানে কোরআন নেই ওখানে যাবেন না। ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান, ওই দরবারে ওই দলে আপনাকে আল্লাহ খারাপ বানাবে। এটা মনে হয় শুধু এই সামিয়ানার নিচে শেষ। এই হাত তোলা ঠিক থাকবে তো? হাদিসের শেষ কথা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবেন। আমরা কম বেশি আল্লাহর দিকে কোরআন দিয়ে হোক হাদিস দিয়ে হোক ডাকি না? ডাকি না? ডাকি। ভালো ভালো কাজও কম বেশি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা করি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে 33 নম্বর আয়াত, ওমানা আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এতদিন যেভাবে শুনেছেন এই আয়াতটা ওইভাবে না, নতুন ভাবে বলছি। আল্লাহ বলেন ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না। আহসান ইসমে তাফসিল, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, এর উপর আর কোনো শব্দ নেই। আল্লাহর কাছে সব চাইতে ভালো কথা বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আয়াতের প্রথম দুইটা কথা কম বেশি আমরা অনেকেই হয়তো জীবনে বাস্তবায়ন করি। 3 নাম্বার কথাটা এই দেশের 100 জনের 95 জন মানুষের জীবনে মেলে না। আপনি আল্লাহর দিকে ডাকছেন, আমিও দেখতে পাচ্ছি, ভালো ভালো কাজও আপনার জীবনে আছে, কিন্তু অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলা লাগবে যে আমি মুসলমান, এই ঘোষণা দেওয়া এই দেশে এখন সহজ না কঠিন? সব চাইতে বড় কঠিন বিষয় এটা। কারণ কেউ যদি বলে আমি মুসলমান, তার বউ বেপরদায় চলতে পারবে না, সে সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, কোরআন বাদ দিয়ে সে রাজনীতিও করতে পারবে না। এই কথাটা বলা কি অত সহজ? অথচ এই আয়াত দিয়ে আমরা সারা জীবন দাওয়াত দিয়ে বেড়াচ্ছি যে আমার চাইতে ভালো কথা কেউ বলে না, কারণ আল্লাহর দিকে ডাকি, ভালো ভালো কাজ করি, আর আমি মুসলমান। 3 নাম্বারটা আপনি পারবেন না। 3 নাম্বারটা যদি পারতেই হয়, আল্লাহর কোরআনের 500 বিধান আছে শরীয়তের, এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে, তাছাড়া বলা সম্ভব না। এই জন্যই নবীজিকে কঠিন মুহূর্তে আল্লাহ দোয়া শিখিয়েছিলেন। হে নবী, আপনি দোয়া করেন, আনকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমি যত তাফসীর পড়েছি আয়াতের, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে রাজনীতি মনে করে, রাষ্ট্রীয় ক্ষমতার কথা শুনলে অনেকে দুনিয়াদার বানিয়ে দেয়। অথচ নবীজিকে আল্লাহ কঠিন মুহূর্তে চারিদিকে শত্রু দাঁড়িয়ে খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি এই দোয়া করেন। দোয়া কবুল করবেন কে? উনি যদি শিখিয়ে দেয়, দোয়া কবুল হতে দেরি লাগবে? দোয়া করেন আমার কাছে, হে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে বের করে দিলে, নিরাপদে বের করে দিও, যেখানে পৌঁছিয়ে দিও ওখানে যেন পথে কোনো বাধা বিঘ্ন না আসে, নিরাপদে পৌঁছিয়ে দিও। আবার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তুমি আমার হাতে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহর সাহায্য ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা চালানো সম্ভব না। নবীজি এই দোয়া করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেলেন কেন? আল্লাহ পাক ভালোভাবে জানেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে যদি না পাওয়া যায়, নবীকে আমি যে বিধান দিয়েছি 500, এগুলো বাস্তব জীবনে সেট করতে পারবে না। এটাই আজ প্রমাণ। আমরা একটা বিধানও আমাদের এই দেশে কোরআনের একটা বিধানও মানতে পারছি না। এখন যদি বলেন কই নামাজ পড়ি, আরে ভাই নামাজ পড়ার কথা কোরআনে মাত্র এক জায়গায় আল্লাহ দিয়েছে,
আর নামাজ কায়েম করার কথা দিয়েছে 82 জায়গায়। 82 বার যে কথাটা বললেন সেইটার কোনো গুরুত্ব আপনার কাছে নেই। সেটা করার কথা বললো আপনি খারাপ মনে করেন, রাজনীতির দিকে নিয়ে যান। আর একবার বলেছে ফাসাল্লি লিরাব্বিকা, ওইটা নিয়েই সারা জীবন কাটাচ্ছেন। আল্লাহ যদি প্রশ্ন করে একবার বললাম ওইটা খুব মেনেছো, 82 বার বললাম ওইটার গুরুত্ব কই? এজন্য কোরআনের ডাকে যদি আপনি আজকে সাড়া দিতে পারেন, আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে কে? আরো জোরে বলেন। এই হাদিসটা বাস্তবে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ আমাদের শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন, এই কিতাব আপনাকে আমি দিলাম, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংকোচ, সংকোচ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কুমিল্লাবাসী হারাজন শব্দটা আয়াতের মাঝে আমি পেয়েছি। তাফসীর পড়তে গিয়ে হারাজনের 2টা ব্যাখ্যা আমার চোখে ধরা পড়েছে, ভালো করে মিলাবেন। নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, তাফসীর করে ব্যাখ্যা করে দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে। এই মানুষ বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে ওইটা না বুঝে উল্টিয়ে নিয়ে যায়, যে রাজনীতির কথা বলে উনি এড়িয়ে চলতে চায়। এই ধরনের মানুষ দেশে নেই। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি যেখানে কথা বলবেন, হয়তো ওই এলাকায় আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ওরা ইবাদত মনে করে পালন করে যেটা আসলে ইসলামে নেই। আপনি কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না। তখন ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে লাগবে। আপনাকে যে হাদিয়া তোফা নজর নিয়াজ দেবে ওগুলো তো দেবেই না, আরো বন্ধ করে দেবে। আবহমান কাল থেকে এই দেশে জিকির চলে আসছে, কিন্তু জিকির যেভাবে করা লাগবে ওর সাথে নতুন নতুন কিছু নিয়ম নীতি বানিয়ে ওইটাও ইসলাম বলে অনেকে চালিয়ে দেয়। জিকির করা লাগবে কার নামে? কেউ যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করে হারাম, কারণ রাসূলুল্লাহর নামে জিকির নেই, রাসূলুল্লাহর নামে আছে দরুদ। জিকির আছে কার নামে? আল্লাহর নামে জিকির করা লাগবে, তার সাথে আবার উল্টা পাল্টা করে অন্য কিছু জোড়া যাবে না। মশের ভাইদের এলাকায় যে জিকির হয় আল্লাহর নামের পাশাপাশি জিকির হচ্ছে হো 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 কি। এখন যদি আমি ফরিদপুরে গিয়ে ওয়াজ করি, যারা আমারে নিয়ে গেল ওদের তো এই নিয়ম নীতির সাথে মেলে না। আরে কুমিল্লা ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় তো আরো ঝামেলা, এরা জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা। যারা আমারে নিয়ে এসেছে ওরা যদি এখন দেখে যে কোরআনের সাথে তো জিকির মিলছে না, কোরআনের সাথে যে মেলে না, তার দলিল সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসে রাখেন। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই। আল্লাহ তাআলা বলেন আমার অনেক নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না। পরিবর্তন করে উল্টা পাল্টা করে কম বেশি করে যারা ডাকে তাদের সাথে ডাকবা না। আল্লাহ জিকিরের শব্দ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হচ্ছে জিকিরের উত্তম শব্দ। এগুলো বাদ দিয়ে যদি কেউ আল্লাহ আল্লাহ জিকির করার পরে শুরু করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আল্লাহর কসম এটা হারাম। এটা যে হারাম তার প্রমাণ সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে।
মাঝের অংশে এটা আছে মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে যোগ করে। সুতরাং এই যে এলাকাতে জিকিরগুলো যারা করে, তাফসির করতে গেলে এগুলো তো মিলছে না। এই মানুষগুলো যারা আমারে নিয়ে এসেছিল, এখন হাদিয়া তৌফা দেওয়ার পরিবর্তে আবার তাড়া খাওয়া লাগে কিনা আল্লাহ জানে। নবীজিকে আল্লাহ জানে সতর্ক করেছেন, আপনি ওইগুলো ভয় পাবেন না। কে মন খারাপ করে, কে মন খুশি হয় না, আপনি সঠিকটা তুলে ধরবেন। যিকরালিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুমিন দাবি করছি, আজকের আয়াতটা আমাদের জন্য উপদেশ হবে ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াতকৃত আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি সবাইকে বললাম যাও নেমে যাও। এই যে সবাইকে বললাম, সবাই বলতে মাত্র ৩ জন ওখানে, আদম, হাওয়া আর শয়তান। অথচ ইহবিতু বহুবচন জামিয়া, সবাই নেমে যাও। তাফসিরে মুফাসসির লিখেছেন এই সবাই বলতে আদম এবং হাওয়া, এদের সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে সবাই এর ভেতরে শামিল। অবস্থায় অনেকে আদমের সন্তান অস্বীকার করে, বানরের সন্তান এই পরিচয় দিতে আগ্রহ দেখাচ্ছে। এটা আয়াতের পুরাপুরি বিরোধী। যারা এই দায়িত্বে আছে, যারা এ কথা বলছে আমাদের পূর্বপুরুষ বানর, হতে পারে আপনার পূর্বপুরুষ, আমাদের না। ৯৬% মুসলমানের এই দেশে আমরা এই শিক্ষা মানি না, কারণ কোরআন জানিয়েছে আমরা আদমের সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন ৬০ হাত লম্বা, ৩৬ হাত মোটা করে বানিয়ে রেখেছেন। নাক দিয়ে রূহ দেওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যত জার্ম ছিল ভেতরে সব ওই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম খুশি হয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি এই শব্দটার উপরে খুশি হয়েছিলেন ওই সময়, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে, ওরা যদি হাসি দিয়ে শরীরের ভেতরে যে জার্মগুলো আছে এর মাধ্যমে বের হয়ে যায়, ওরাও যেন পড়ে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন প্রমাণ করছে, একবার যদি কেউ হাসি দেয়, এই সারাদিন সারা রাতের যে ধুলাবালি ময়লাগুলো নাক দিয়ে মুখ দিয়ে বিভিন্ন শরীরের জায়গা দিয়ে প্রবেশ করে, হাসির মাধ্যমে যেটা বের হয়ে যায়, যদি মেশিন দিয়ে পরীক্ষা করে বের করা লাগে কমপক্ষে ১২,০০০ টাকা খরচ হবে। এই জন্যেই তো আলহামদুলিল্লাহ বলার জন্যে, এমনকি পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ, তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কেন বলা লাগে? ১৫০০ বছর আগে নবীজি আমাদের শুধু শুনিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করে দেখছে, একবার হাসি দিলে কত কিছু বের হয়ে যাচ্ছে। হযরতে আদম পড়ে আছে, রূহ দেওয়ার পরে যখন হাসি দিলেন, জান্নাতের ভেতরে সব কিছুই তার ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আদমের মনের কথা ভাবনা বোঝার পরে বাম পাথরের হাড় থেকে একটা নারীকে তৈরি করে তার পাশে বসিয়ে রাখলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দরী ছিল, আমি তাফসিরে পড়েছি ৪ জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সুন্দরী করে বানিয়েছেন, তার ভেতরে হাওয়া ১ নাম্বার। দ্বিতীয় নম্বরে ছিল বিলকিস, ৩ নম্বরে ছিল জুলাইখা, ৪ নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোনি আর বানাবেনও না। পুরুষদের ভেতরে ২ জন মানুষকে সব চাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। একজনের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম।
পৃথিবীর সবচাইতে বড় বিশ্ব সুন্দরী হযরতে হাওয়া। দেখার পরেই হযরতে আদম ধরতে গেলেন, তাকালেন, আল্লাহ বলেন তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছে রব্বুল আলামিন ধরাও যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে। এখান থেকে প্রমাণ হয় বিয়ের আগে যে প্রেমগুলো করা হয় এটা হারাম। এই এলাকায় মনে হয় চলছে না, প্রেম তো চলছে, পরকীয়াও চলছে। খেয়াল করে শুনবেন, আমি মাসলা বলার জন্যে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি বিয়ে করতে রাজি আছি, অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে রাজি হলে হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলেন টাকা পাবো কোথায়? কিছু যখন নেই, আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেনমোহর হিসাবে ধরে নেব। তারপরেও তারে দেনমোহর দেওয়া লেগেছে। এখন যদি কেউ চালাকি করে বলে 10 বার না 50 বার পড়ে দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম বিয়ে হয়ে যাওয়ার পরে এবার যে মূল কথাটা বলার জন্য আমি এটা পড়েছিলাম, হযরতে আদম নবীকে আল্লাহ এবার আদেশ দিলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই খেয়াল করেন, বিয়ে শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলেন স্ত্রীকে নিয়ে এবার চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম আলাইহিস সালামের। কার বাড়ি? আমাদের বাবার বাড়ি। আমাদের বাবার বাড়ি না? আল্লাহ পাক জানাতে চাইলেন যে স্ত্রীকে নিয়ে এবার তোমার বাড়ি যাও। তার মানে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, এইটাই কোরআনের নির্দেশ। অথচ অনেক আছে বিয়ে করে নিজে ঘর জমায় থাকে। এলাকায় ঘর জমায় নেই, ঘাট ধরে তাড়িয়ে দেবে। রাই তুই বিয়ে করে বাবার বাড়ি যাবি, তুই নিজে সহ থেকে যাস। এতটুকু শেষ করেননি, আল্লাহ পাক বলেন তুমি নিজে যাও, তোমার বউকে নিয়ে যাও। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা। এই যে শব্দটা একটু ভালো করে লক্ষ্য করেন, আংতা ওয়াকুলা আল্লাহ দেয়নি, একবারে ওয়াকুলা, তাও দ্বিবচন। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে নারীর পক্ষে। কি দিতে পেরেছেন আপনি? 1500 বছর আগে আমার আল্লাহ যেটা দিয়েছে ওইটা যদি নারীরা এভাবে বুঝতো, ওরা নিজেদের অধিকারের জন্য আন্দোলন করত। আল্লাহ কিভাবে মিলিয়েছেন? অকুলা, হে আদম তুমি নিজের বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে, শুধু তা না তুমি যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার খাওয়াবে। তুমি যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক পরা লাগবে তাকে। নিজে খেয়ে আসে মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়ে আসে। আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে বাইরে থেকে। আমার তো বাড়িতে খাবার খাওয়া লাগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি। আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বলছে এই দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবে? আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছো, ভালো জিনিস আনতে পারো না? ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ কিন্তু আংতা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন খাবেন, ওই পরিমাণে ওই মানি দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগদান হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান। এই তাকান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে আয়াত নাজিল করে আমাদের জানাবেন কেন?
আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, অলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না। এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন, আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালেম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? হ্যাঁ আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এ নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, ও দিশায় পায় না, করবে কি? আরো পরিমণির মতো করে সাজিয়ে নিয়ে যায়। কারণ এই মহিলারে আমি কাছ থেকে দেখেছি তো জেলে, এই জন্য বলছি না, চেহারা একবার খারাপ না, ভালো আছে। না সত্যি বলছি, ভালো আছে। কারণ আমি 4 নম্বরে, ও 3 নম্বরে। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়তো, কোর্টে যাওয়ার সময় দেখেছি, চেহারা ভালো। এখনও এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ হয়ে গেছে। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নম্বরে তারা কিছু মানুষের আকার হবে শূকরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে পাল্টিয়ে শূকরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের। শুকুরের কাজ কি? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয়। আজ হাজারো মানুষের চরিত্র ঠিক এই শুকুরের মতো। নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়। না এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বললেন? আবার যদি একটু সুন্দরী হয়, ও দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম, ভাই কি? তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি, শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। একজো ওরটাই মনে হয় দেখার মতো আছে, আর বাকিগুলোর অবস্থা ভালো না। না আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সব কিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সব কিছু বোঝা যায় যে কনে কি আছে। না আপনার এটাও দামি জিনিস। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা।
পৃথিবীর সব কিছুই সম্পদ, নবীজি বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠান যাবেন, কোনো বাধা নেই। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সেজদা করো। সবাই সেজদা দিয়েছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সেজদা দিয়েছিল, সেজদা শুধু দেয়নি একজন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সেজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তেকবার করেছে, অস্বীকার করেছে, এই জন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয় দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সেজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সেজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই। সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আমি নামাজের ওয়াজ করি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি করে? বলেন বলেন। যতদিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে, অন্তত আর যাই করি আমি ফরজ নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাষ্ট্রীয়ভাবে যদি এটা কায়েম থাকতো, আল্লাহর কসম আমি আয়াতটা পড়তাম না। যেহেতু রাষ্ট্রীয়ভাবে নেই, আমার হিসাব আমারই দেওয়া লাগবে। এই জন্য ফরজ নামাজের সেজদা যেন জীবনে বাদ না যায়। কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে, আল্লাহ নিজেদের দায়িত্ব ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসিরে পেয়েছি। এই খেয়াল করেন, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও, খোঁজ দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন, এই যে কামার, এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায় এই লোকটা। উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন, কোনো কিছু শুনলে খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মানুষের নাম থাকতে একজন কামারের নাম বললে, কি করে সে এমন আমি দেখব। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, বাজারে যাও, বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো। মানে চুরি করে লক্ষ্য করে দেখলে লোকটা করে কি, দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁপড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মগুর দিয়ে। একবার মাথার উপরে মগুর নেয়, একবার মারে, একবার উপরে নেয়, একবার পিটায়। হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আজান, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল। নামাজের সময় যেই হয়ে গেছে, উনি এই মগুরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরতে মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এ মগরটা লোহার ওপরে পিটিয়ে তারপরেও পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমনকি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তারে তুমি জান্নাত না দিয়ে পারো না। এই সেজদা এত দামি জিনিস, সেজদার কারণেই শয়তান হয়েছে। কথা বলে না কেন? জিজ্ঞাসা করলেন, কেন সেজদা দিলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কেছে আমার বাধা দিল সেজদা দিতে? শয়তান ওই দিন বলেছে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর এইটা বানিয়েছো মাটি দিয়ে, আমার ভেতরে পাওয়ার আছে আর ওইটার ভেতরে পাওয়ার নেই।
শয়তান অহংকার করেছিল কিসের? পাওয়ারের। বলেন বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। আরে দেশে এখন দিন দিন এরকম বাড়ছে, কিছু জায়গা পেলে কি হনুরে, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারেই ছিল, আমিও আছি এখন, আমিও গিয়ারে আছি। চেয়ার মানে কিন্তু এই যে আমি এই চেয়ারের কথা বলছি, আপনারা আবার ওই চেয়ার ধরবেন না, কারণ ওই চেয়ারের একটা মেয়াদ আছে একেবারে 41 সাল, ওর আগে আপনি 50 সাল। চেয়ার মানে কোন চেয়ার? এই যে এই চেয়ার, এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে। শুধু একটা চেয়ার আছে, ও কোনো উঠাউঠি করা লাগে না। না না, তো यहाँ চেয়ার নেই, এই যে জো বাইডেনের চেয়ার, ও বসে চেয়ার ওঠা লাগছে না। এই শব্দটা আমি পড়েছিলাম, আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে, সঙ্গে সঙ্গে ওকে ঘোষণাও দিয়েছেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাকুনা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওকে আমি আদেশ দিয়ে দিলাম, দূর হয়ে যা, তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনো দিন তোকে আমি ক্ষমা করব না, কোনো দিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না। সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্যে হারিয়েছে দুইটা জিনিস, কোনোদিনও ক্ষমা পাবে না, ও জান্নাতেও যেতে পারবে। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে, ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফও করবে না, জান্নাতেও দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আং তাতা কাব্বারা, এটা মশারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা আজ অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না। যদিও অনেকেই এখন ফতোয়া দিচ্ছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এ কথা বলতে, কারণ তাতা কাব্বারা, কোনো মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে, এক কথা বলে না কেন? কারণ শয়তান অহংকার করেছিল কিসের? ক্ষমতা। সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছে। এক নম্বরে কলাংসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেশি থাকে, এত মানুষ মারা যায়, কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে, এর মরণ হবে না। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামাম দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলোর টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছেন? কারণ ও জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়?
কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই ঘরের তাফসির মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে, বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে, তে মানুষ শয়তান অনেক আছে। ওয়াজ বুঝে ফেলিস, আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সব কিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্যে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল। জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়েও কাঁদছিল। হযরতে আদম হয়তো কোনো জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগেই কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগেই কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগেই বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটি দেখে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? ও বলছে কাঁদি আমার জন্যে না, কাঁদি তোমাদের জন্যে। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। বলে ভালো আছো, এইটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। বলে যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, এই আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এইটা, একবার যদি কোনো জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখেও চলে যায়। আমি নিচে নামতে পারলাম না তাই। ওরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহরও নেই। যখন বলেছে আল্লাহরও নেই, তখন উনি বুঝে ফেলেছেন তুই বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু, থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলেই হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শোনে বলবা যে আমি তোমার এ ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন, উনি রাজি না, না আমি এ কাজ করব না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলেন না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা
3-4টে রুম নিয়ে এখানেই যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না, স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও ওর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি, আগুন তাপ। ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে। তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেশি থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, অত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না, আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না, কারণ এখানে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই, তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জায় স্থান দেখাক। কথা বুঝতেছেন? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জায় স্থান আমি দেখব, কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারে, তার পরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে, আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন না কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, ও তো আসল শরীফ, ও থাকলে আগামী প্রজন্ম যার ওর সন্তানে ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে, আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আর চরিত্র নেই, আপনার চরিত্র তো ওই রকমই, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়বে না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফেলেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিও। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে, আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল।
এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি ১৫০০ বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সিনেমা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যাও, নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আর এই 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারেই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই শব্দটা কি? যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তাদের জন্য আল্লাহ নাজিল করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ কথা যাকে তাকে ফেরেশতা বলে না, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তাদের ঈমানের উপরে। এরকম কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি, এক কারারক্ষী আমারে বলছিল, তোরা বলে না কুতুবউদ্দিন নাম জানো, আমারে বলছে হুজুর যেদিন মীর কাশেম আলীর ফাঁসি হবে ওইদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল। ফাঁসির ওই কন্টেম সেলে আমি গেলাম, ডাক দিয়ে বললাম স্যার আর মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমারে ডাক দিও। এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কারারক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি। আমারে বলছে হুজুর দেখলাম ঠিক 2 ঘন্টা ঘুমিয়ে গেল। আমি চিন্তা করছি যার 1 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার, বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা, যার মাথা শুধু মাথা না একটা ম্যাগনেট। আর এই লোকটার ঘুম আসে কি করে? ঠিক ঘুমিয়ে গেছে, ডাক দিলাম 2 ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল, ওযু করে নামাজ পড়ে আমারে বলছে চলেন। আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে। আমিও বুঝতাম না এতদিনে আয়াতের তাফসীর, আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল। কারণ যারা এই হেদায়েতকে সত্যিই মেনে নেবে, আল্লাহকে রব বলার পরে ঈমানের উপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে, তাদের ফেরেশতারা এসে বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, চলে যাও তুমি জান্নাতে, আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বাস্তবতা এইটা। আমি 3 বছর আটক অবস্থায় না থাকলেও অনেক কিছুই জানতাম না। এই আয়াতগুলো আমার বুঝে আসতো যে মানুষের ঘুম আসে কি করে বলেন তো। এই সময় ছেলে হারিয়েছে, গুম হয়েছে, সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বুঝতেছে? তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ
কর্মসংস্থান তৈরি করেছে এই লোকটা, তার মেধা তো মেধা না, আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল। এইরকম মানুষের ঘুম আসছে কি করে? আমারই যদি দুইটা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে, আমার তো আর কিছু নেই, শুধু এইগুলোই। আর তার এত বড় বিশাল সাম্রাজ্য, তার ঘুম আসলো কি করে? অবশ্যই আমার আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা পাঠিয়েছিলেন, নাই তো ঘুম আসার কথা না। জেলখানায় সবচাইতে বেশি চলে, সবচাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি, কারণ ঘুম আসে না। হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না, যেন বড়ি খেতে আসে। আমি যে কত বড়ি খেয়েছি আমি নিজেও জানি না। অথচ লোকটার মাথার উপরে মাত্র 3টা ঘন্টা, জীবন শেষ হয়ে যাবে, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। এই জন্য এই হেদায়েতটা যদি আমরা এখনো মেনে চলতে পারি, আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন, উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন, আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তৌফিক দেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.